রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা রমজান মাসের সিয়াম পেয়ে সিয়ামকে আমরা ত্যাগ করি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর একটি নিয়ামতের মাস পাওয়ার পরেও আমরা এই সিয়ামকে ত্যাগ করি। আমরা সিয়ামের কোনো গুরুত্ব বুঝি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সিয়ামের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই সিয়ামের কি ফজিলত রয়েছে এবং এই সিয়ামকে কেন আমাদের জন্য ফরজ করা হয়েছে এই সম্পর্কিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই ভিডিওটি দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম মূলত কেন আমাদের জন্য ফরজ করেছেন এবং সিয়ামের কি গুরুত্ব রয়েছে। রমজান, সম্মানিত উপস্থিতি, রমজানের বিষয়ে তিনটে কথা। এক, রমজানের গুরুত্ব এবং ফজিলত। রমজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যদি কেউ রমজান মাসে লাইলাতুল কদরের রাত জাগরণ করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান আসে, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান এমন একটি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। রমজান এমন একটি মাস, যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, যে রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে জানে কি হবে, এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। সেই রাতের নাম লাইলাতুল কদর। এই সর্বশ্রেষ্ঠ রাতটি কোন মাসে আছে? রমজান মাসের মধ্যে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। রমজান এমন একটি মাস, এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ওয়াল কুরআনু শাফাআন ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে শাফাআত করবে। সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে? এখানে একটা সূক্ষ্ম কথা বলে যাই, প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে, রূপ দেওয়া হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল বাকারা ওয়া আলে ইমরান। কেউ যদি সূরা বাকারা এবং আলে ইমরান পড়ে, তাহলে সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে ছায়া, হামামান, ছায়া হয়ে তাকে ছায়া দিবে। সূরা বাকারা এবং আলে ইমরান তথা আলে ইমরান এবং সূরা বাকারাকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হচ্ছে। ঠিক সওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আকৃতি দিবেন। সওম আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ মানাতুহু আনিশ শাহওয়াত ওয়াত তাআম। আল্লাহ, দুনিয়াতে আমি মানুষকে শাহওয়াত থেকে, খাদ্য থেকে, মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম, আজ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সিয়ামের এই শাফাত শুনবেন এবং বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফান। কেউ যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমজান এমন একটি মাস, যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির উপর রহমত বরকতের সকল দরজা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হয়েছেন। রমজানকে সামনে রেখে আল্লাহর প্রস্তুতির অভাব নাই। আল্লাহ রমজানকে সামনে রেখে আসমানের দরজা খুলে দেন, রমজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন, রমজানকে সামনে রেখে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, রমজানকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করেন। রমজানকে সামনে রেখে আল্লাহ তিনটে পথ দিয়েছেন পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার। সিয়াম রাখার মাধ্যমে, তারাবির সালাত আদায় করার মাধ্যমে, লাইলাতুল কদরের রাত জাগার মাধ্যমে এত প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই নিয়েছেন রমজানকে সামনে রেখে। আর আমি এবং আপনি কি প্রস্তুতি নিয়েছি? আমার এবং আপনার প্রস্তুতি হচ্ছে, রমজান আসতেছে, বাংলাদেশের একদল মুসলমান আছে, দেখবেন ঈদের দিন শুরু হওয়ার আগেই ২০ রমজানের পর থেকে নিয়ে ৩০ রমজান পর্যন্ত কোন হলে কোন ছবি চলতেছে, এই দিয়ে নারায়ণগঞ্জ, কাঞ্চন, অশ্লীল বেহায়াপনা, নগ্নতার পোস্টারে ছেয়ে যাবে। এটা হচ্ছে মুসলমানের প্রস্তুতি রমজানকে সামনে রেখে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারে না প্রয়োজন নাই তার না খেয়ে থাকার। যে আল্লাহ এত আবেগ, এত উৎসাহ, এত মহত্ব নিয়ে রমাজানের জন্য এত ব্যাপক প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন, সে আল্লাহর এত দয়া, এত বরকত, এত রহমতকে উপেক্ষা করে যে মুসলমান গুনাহের কাজ বন্ধ করতে পারে না, ওই মুসলমানের রমাজানের সিয়াম রাখার বিন্দুমাত্র মূল্য আল্লাহর দরবারে নাই। আগে গুনাহ থেকে বিরত থাকতে হবে, শুধু না খেয়ে থাকলে হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, শেষ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল কোন সে ব্যক্তি? তো সেই ব্যক্তি ওই ব্যক্তি যে রমাজান পাওয়ার পরেও তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না। তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগ্যবান, তার চাইতে খারাপ মুসলমান আর হতে পারে না যে রমাজান পাওয়ার পরেও তার পূর্বের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না। অতএব যুবক, তোমাকে বলে যাচ্ছি, অন্য মাসে গুনাহ করো, এটা আমি বরদাস্ত করতে পারি। গুনাহ করতেছ, তুমি আল্লাহর কাছে সেই গুনাহের ক্ষমা নিয়ে নিতে পারো, কিন্তু আমি মুসলমান, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার হৃদয়ে বিন্দুমাত্র ঈমান থাকা পর্যন্ত, আমি যদি মুসলিম মায়ের দুধ খেয়ে থাকি, মুসলিম বাপের রক্ত যদি আমার শরীরে থাকে, তাহলে আমি এটা বরদাস্ত করব না যে রমাজান মাসে কেউ প্রকাশ্যে গুনাহ করবে। রমাজান মাসের একটা সম্মান আছে, রমাজান মাসের একটা মর্যাদা আছে। আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসকে মর্যাদামণ্ডিত করেছেন। আপনাদেরকেও যদি আপনারা নিজেদেরকে মুমিন বলে পরিচয়